চলুন আজকের আলোচনাটা একটা বেশ বড় প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। পাপের চূড়ান্ত রূপ ঠিক কি হতে পারে? আমরা যখন পাপ নিয়ে ভাবি তখন সাধারণত নিয়ম ভাঙা, মিথ্যে বলা বা কোনো অনৈতিক কাজের কথা মাথায় আসে। হুম। কিন্তু আমাদের হাতে থাকা নথিগুলো বলছে পাপের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা এর চেয়েও অনেক গভীরে। অনেক গভীরে। এটা এমন একটা কাজ যা শেষ পর্যন্ত নিজের স্রষ্টাকেই হত্যা করার দিকে নিয়ে যায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও চলুন এই ধারণাটার গভীরে গিয়ে দেখি। ঠিক তাই। আমাদের আজকের উৎসগুলো মূলত একটি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাপের চরিত্র বিশ্লেষণ করেছে, আর এই বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে শয়তানের বিদ্রোহ এবং ঈশ্বরের দ্বিতীয় সত্তা অর্থাৎ যিশুর সঙ্গে তার সংঘাত। আচ্ছা। আজকের আলোচনার লক্ষ্য হল এই উৎসগুলোর যুক্তি ধাপে ধাপে অনুসরণ করে এটা বোঝা যে কেন শয়তানের মতো এক বুদ্ধিমান সত্তা তার নিজের স্রষ্টাকে হত্যা করার মতো একটা চরম এবং আপাতদৃষ্টিতে আত্মঘাতী পদক্ষেপ নিয়েছিল। আর এর মাধ্যমে পাপের আসল চেহারাটা কিভাবে সবার সামনে প্রকাশ পেয়েছিল। একদম। আচ্ছা, তাহলে শুরু থেকেই শুরু করা যাক। পাপ বলতে এই উৎসগুলো ঠিক কি বোঝাচ্ছে? নিশ্চয়ই শুধু সাধারণ নিয়ম ভাঙার কথা বলা হচ্ছে না। একদমই না। এখানে পাপের একটা খুব শক্তিশালী সংজ্ঞা দেওয়া হয়েছে। কি রকম? বলা হয়েছে পাপের জন্ম হয় প্রতিবেশীকে পদদলিত করার মানসিকতা থেকে। ও আচ্ছা। যখন কেউ দুর্বল, বিধবা বা অনাথের ওপর অত্যাচার করে, যখন হত্যা, ব্যভিচার বা মিথ্যার আশ্রয় নেয়, সেটাই পাপ। অর্থাৎ পাপ মানে শুধু নিয়ম ভাঙা নয়, বরং ক্ষমতার অপব্যবহার করে অন্যকে দাবিয়ে রাখা। ঠিক। তার মানে ঈশ্বরের দেওয়া বিধান বা আদেশগুলোর উদ্দেশ্য ছিল এই দাবিয়ে রাখার প্রবণতাটাকে ঠেকানো। এটা কোনো ধরনের সামাজিক সুরক্ষা কবচের মতো। চমৎকার বলেছেন। ঠিক তাই। এই নথিগুলো অনুসারে ঈশ্বরের আদেশগুলো কোনো শুকনো নিয়মকানুনের তালিকা নয়। এগুলো আসলে দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার একটা কাঠামো, একটা সভ্যতার ভিত্তি। আর শয়তানের মূল লক্ষ্যই ছিল এই কাঠামোটাকে ভেঙে ফেলা। একদম। সে এমন একটা জগৎ চেয়েছিল যেখানে কোনো নিয়ম থাকবে না, কোনো সুরক্ষা থাকবে না, আর সে নিজের ইচ্ছামতো সবার উপর আধিপত্য করতে পারবে। বিষয়টা ইন্টারেস্টিং। তার মানে স্বর্গদূতেরা যারা শুরুতে হয়তো শয়তানের বিদ্রোহকে সমর্থন করেছিল, তারা কি পরিণতিটা দেখতে পায়নি? সম্ভবত শুরুতে পায়নি। তারা হয়তো ভেবেছিল এটা শুধু ঈশ্বরের শাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদ। কিন্তু পরে? কিন্তু যখন তারা দেখল যে ঈশ্বরের আদেশ ছাড়া জগৎটা একটা বিশৃঙ্খল, স্বার্থপর আর ভয়ঙ্কর জায়গায় পরিণত হচ্ছে, তখন তারা বুঝতে পারল। আচ্ছা। তারা উপলব্ধি করল যে ঈশ্বরের বিধানের মধ্যেই আসলে তার ভালোবাসার সুরক্ষা লুকিয়েছিল। নিয়মহীনতা মানে তো স্বাধীনতা নয়, বরং শক্তিশালী দুর্বলের ওপর অত্যাচারের লাইসেন্স। ওয়াও! এখানেই তো পুরো কাহিনীটা একটা নাটকীয় মোড় নিচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই ঈশ্বরের দ্বিতীয় সত্তা পৃথিবীতে এলেন। হুম। এই ধারণাটা একটু জটিল। ঈশ্বরের দ্বিতীয় সত্তা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? আর উৎসগুলো বলছে তিনি নাকি নিজেকে শূন্য করে এসেছিলেন। হ্যাঁ, এটা একটা গভীর ধর্মতাত্ত্বিক ধারণা। সহজভাবে বললে, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বর এক, কিন্তু তার তিনটি সত্তা: পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। ঈশ্বরের দ্বিতীয় সত্তা হলেন পুত্র, অর্থাৎ যিশু। আচ্ছা, বুঝলাম। আর নিজেকে শূন্য করা, যার জন্য কেনোসেস শব্দটি ব্যবহৃত হয়, তার মানে হল তিনি তার ঐশ্বরিক ক্ষমতা, মহিমা এবং অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে একজন সাধারণ, সীমাবদ্ধ মানুষের রূপ ধারণ করেন। এটা তো অবিশ্বাস্য। এটা অনেকটা একজন পন্তদৈব রাজার মতো, যিনি নিজের পরিচয় গোপন করে সাধারণ প্রজা হিসেবে জীবনযাপন করতে আসেন, যাতে তিনি তার প্রজাদের দুঃখ কষ্ট একেবারে কাছ থেকে বুঝতে পারেন। তিনি পৃথিবীতে এসেছিলেন উত্তরাধিকারী হিসেবে। উত্তরাধিকারী, এই শব্দটা তো সবকিছু বদলে দিচ্ছে। কেউ যদি নিজেকে কোনো কিছুর একছত্র অধিপতি মনে করে, তার জন্য একজন সত্যিকারের উত্তরাধিকারীর আগমন তো একটা সরাসরি হুমকি। একদম। এই ঘটনাটাই সংঘাতের মঞ্চ তৈরি করে দিল। শয়তান নিজেকে পৃথিবীর শাসক বলে মনে করত। আর যিশুর আগমনকে সে তার ক্ষমতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখল। ঠিক। আমাদের উৎসগুলোতে লুকের লেখা সুসমাচারের ২০তম অধ্যায়ের একটা রূপক কাহিনীর কথা বলা হয়েছে। সেখানে কিছু প্রজা জমির মালিকের ছেলেকে হত্যা করে। কারণ তারা ভেবেছিল
ছেলেকে সরিয়ে দিলেই তারা ওই জমির উত্তরাধিকারী হয়ে যাবে। একদম। আমি ধরতে পারছি শয়তানের পরিকল্পনাও তাহলে ঠিক এমনই ছিল, উত্তরাধিকারীকে সরিয়ে দিয়ে সাময়িক উত্তরাধিকারী হওয়া। ঠিক তাই। তার পরিকল্পনা ছিল উত্তরাধিকারী যিশুকে হত্যা করা এবং তার উত্তরাধিকার অর্থাৎ এই পৃথিবীটা পুরোপুরি দখল করে নেওয়া। আর এই কাজটাকে উৎসগুলো কোনো সাধারণ হত্যাকাণ্ড হিসেবে দেখছে না, তাই তো? না, একেবারেই না। তারা বলছে এটা ছিল সরাসরি স্রষ্টা ঈশ্বরকে হত্যা করার এক ভয়ঙ্কর প্রচেষ্টা। কারণ যিশু কেবল একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন মানব রূপে স্বয়ং স্রষ্টা। তার মানে নিজের নিয়ন্ত্রণ আর আধিপত্য বজায় রাখার জন্যই যিশুকে পথ থেকে সরানোটা শয়তানের জন্য জরুরি হয়ে পড়েছিল। অবশ্যই। সে কি ভয় পাচ্ছিল যে মানুষ যিশুর কথা শুনে বদলে গেলে তার রাজত্বই শেষ হয়ে যাবে? একদম। শয়তানের ভয়টা ছিল বাস্তব। যিশু মানুষকে পাপের পথ থেকে ফিরিয়ে আনে ঈশ্বরের আদেশ মেনে চলার কথা বলছিলেন। আর মানুষ যদি সত্যি সত্যি ঈশ্বরের আদেশ মানতে শুরু করে, তাহলে শয়তানের শাসনের ভিত্তিটাই তো ভেঙে পড়ে। তার যুক্তিটা ছিল খুব সরল। যদি পৃথিবীর কেউই ঈশ্বরের আদেশ পালন না করে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আদেশগুলোই ভুল বা অবাস্তব। ও আচ্ছা। আর যদি আদেশ ভুল হয়, তাহলে আদেশদাতাও ভুল। সেক্ষেত্রে ঈশ্বর এই জগৎ শাসন করার নৈতিক অধিকার হারাবেন এবং সেই সুযোগে শয়তান ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে। আর যিশু এসে এই পুরো পরিকল্পনাটাই বানচাল করে দিচ্ছিলেন। ঠিক। তাই শয়তানের জন্য যিশুকে হত্যা করাটা ছিল তার অস্তিত্ব রক্ষার লড়াই। বেশ, পরিকল্পনাটা তো শয়তানের দৃষ্টিকোণ থেকে খুবই যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু আমাদের হাতে থাকা নথিগুলো বলছে এই পরিকল্পনাটা ছিল একটা চূড়ান্ত নির্বুদ্ধিতা, একটা মারাত্মক ভুল গণনা। হুম। কেন? একজন শক্তিশালী প্রতিপক্ষকে সরিয়ে দেওয়াটা তো রণকৌশল হিসেবে খুবই সাধারণ। এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটা একটা কার্যকরী কৌশল মনে হতে পারে, কিন্তু এর মধ্যেই শয়তানের সবচেয়ে বড় ভুলটা লুকিয়েছিল। সেটা কি? কারণটা হলো, যখন একজন অপরাধী একজন সম্পূর্ণ নিষ্পাপ ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করে, তখন সে আর কোনো যুক্তির আড়ালে লুকোতে পারে না। সে নিজেই প্রমাণ দিয়ে দেয়। সে নিজেই চিৎকার করে ঘোষণা করে যে সে একজন বেআইনি, অন্যায়কারী সত্তা। যিশুকে হত্যা করার মাধ্যমে শয়তান অনিচ্ছাকৃতভাবে নিজেরই মন্দ চরিত্রটাকে পুরো মহাবিশ্বের সামনে প্রমাণ করে দিল। কিন্তু শয়তানের মতো বুদ্ধিমান একজন সত্তা এত বড় একটা ভুল কিভাবে করল? সে কি এর পরিণতিটা বুঝতে পারেনি? উৎসগুলো কি তার চিন্তাভাবনা নিয়ে কোনো আলোকপাত করে? উৎসগুলো কিছু সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করে। প্রথমত, শয়তান আগেও ঈশ্বরের ভাববাদীদের হত্যা করেছিল এবং তাতে তার কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি। তাই সে হয়তো ভেবেছিল এটাও সেরকমই একটা ঘটনা হবে। হতে পারে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, সে সম্ভবত পুনরুত্থানে বিশ্বাস করত না। পুনরুত্থানে বিশ্বাস করত না? হ্যাঁ, এটা তো একটা বিরাট ব্যাপার। এর পেছনের যুক্তিটা কি? যুক্তিটা বেশ গভীর। ধর্মতত্ত্ব অনুযায়ী মৃত্যু হল পাপের ফল বা শাস্তি। আচ্ছা। সুতরাং মৃত্যুকে জয় করতে হলে একজনকে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তাকে সম্পূর্ণ নিষ্পাপ হতে হবে এবং দ্বিতীয়ত, তাকে ঈশ্বরের সমস্ত আদেশ নিখুঁতভাবে পালন করতে হবে। আর শয়তান হয়তো বিশ্বাস করত যে কোনো সৃষ্টজীবের পক্ষে এই দুটি শর্ত পূরণ করা অসম্ভব। একদম। তার চোখে যিশু একজন মানুষ ছিলেন, আর সব মানুষের মতোই তারও মৃত্যু হবে এবং তিনি মৃতই থেকে যাবেন। যদি সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করত যে যিশু পুনরুত্থিত হতে পারেন, তাহলে তাকে হত্যা করার কোনো অর্থই থাকত না। এটা তার জন্য একটা আত্মঘাতী পদক্ষেপ হতো। এখানে আমার আরও একটা প্রশ্ন আসছে। শয়তান কি আদৌ জানত যে সে যাকে হত্যা করার পরিকল্পনা করছে তিনি স্বয়ং ঈশ্বর? এটা একটা চমৎকার প্রশ্ন। নাকি সে তাকে শুধু একজন বিশেষ ক্ষমতাশালী মানুষ বা ঈশ্বরের প্রিয় পাত্র হিসেবে দেখছিল? উৎসগুলো এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া করেছে। মজার ব্যাপার হলো, যিশুর সবচেয়ে কাছের শিষ্যরাও কিন্তু প্রথম দিকে তার আসল পরিচয়, মানে তার ঈশ্বরত্ব পুরোপুরি বোঝেননি। তাই নাকি? হ্যাঁ, তারা তাকে মসিহ, ঈশ্বরের পুত্র বা একজন মহান গুরু হিসাবে দেখতেন, কিন্তু স্বয়ং স্রষ্টা হিসেবে ভাবতেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাহলে এটা খুবই সম্ভব যে শয়তানও যিশুকে একজন ব্যতিক্রমী শক্তিশালী মানব প্রতিপক্ষ হিসেবে দেখেছিল। ঠিক, যাকে সরিয়ে দিতে পারলেই তার পথ পরিষ্কার হয়ে যাবে। সে হয়তো ভাবেনি যে সে আক্ষরিক অর্থেই
তার নিজের স্রষ্টার বিরুদ্ধে অস্ত্র ধরছে। কিন্তু সে জেনেই করুক বা না জেনেই করুক, ঘটনাটা তো ঘটেই ছিল। এর প্রভাব কি হয়েছিল, বিশেষ করে সেই স্বর্গদূতদের উপর, যারা এই পুরো ঘটনাটা দেখছিল? ঠিক এখানেই পাপের চূড়ান্ত রূপটা প্রকাশিত হয়। শয়তান জেনে শুনে বা না জেনে যাই করে থাকুক, বাস্তব সত্যটা হলো একটি সৃষ্ট জীব তার স্রষ্টাকে হত্যা করেছে। এটা তো কল্পনাতীত। এই দৃশ্যটা ধার্মিক স্বর্গদূতদের জন্য ছিল কল্পনাতীত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাদের চোখের সামনে পাপের আসল চেহারাটা উন্মোচিত হলো। তারা দেখল পাপের পথ অনুসরণ করলে তার শেষ পরিণতি কতটা বীভৎস হতে পারে। একদম, একটি সৃষ্ট জীবের জন্য তার স্রষ্টাকে হত্যা করার চেয়ে বড় কোনো পাপ হতে পারে না। এই একটি ঘটনাই মহাবিশ্বের কাছে দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দিল যে শয়তানের বিচার হওয়া কেন জরুরি এবং অবশ্যম্ভাবী। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের পরিকল্পনাটা কিভাবে তার বিরুদ্ধেই চলে গেল। এই ঘটনার চূড়ান্ত ফলাফলটা তাহলে কি দাঁড়ালো? যিশুর মৃত্যু কি শয়তানের বিজয় ছিল, নাকি অন্য কিছু? উৎসগুলো খুব পরিষ্কারভাবে বলছে, যিশুর মৃত্যু কোনো পরাজয় ছিল না, বরং এটাই ছিল চূড়ান্ত বিজয়ের চাবিকাঠি। কিভাবে? যেহেতু তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন, তাই মৃত্যু, যা কিনা পাপের ফল, তাকে ধরে রাখতে পারেনি। তিনি পুনরুত্থিত হন। আর এই পুনরুত্থানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সমস্ত নামের ঊর্ধ্বে একটি নাম উত্তরাধিকার সূত্রে লাভ করেন। স্বর্গ এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতে তুলে দেয়া হয়, যার মধ্যে মৃত্যু এবং পাতালের চাবিও অন্তর্ভুক্ত। তার মানে শয়তান যে অস্ত্র ব্যবহার করে জিততে চেয়েছিল, সেই অস্ত্রটাই তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। ঠিক। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, শয়তানের এই চরমতম মন্দ কাজটাকেই একটা মহৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। এটা তো একটা প্যারাডক্স বা আপাত সবিরোধিতা। কিভাবে সবচেয়ে খারাপ কাজটা থেকে সবচেয়ে ভালো ফল আসতে পারে? হ্যাঁ, এটাই এই কাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং বিস্ময়কর দিক। নথিগুলোর উপসংহার এটাই। ঈশ্বর শয়তানের এই নৃশংস হত্যাকাণ্ডকে একটি উৎসর্গ বা বলিদানে রূপান্তরিত করেন। শয়তানের উদ্দেশ্য ছিল হত্যা, কিন্তু ঈশ্বর সেই মৃত্যুকে পরিণত করলেন ভালোবাসার এক চূড়ান্ত প্রকাশে। এই উৎসর্গের মাধ্যমে অনুতপ্ত পাপীদের পাপমোচনের পথ খুলে গেল। অর্থাৎ যে কাজটি করা হয়েছিল মানবজাতিকে চিরতরে ঈশ্বরের কাছ থেকে দূরে সরানোর জন্য, সেই কাজটাই হয়ে উঠল ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলনের সেতু। সবচেয়ে বড় শয়তানি কাজটাই মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায় হয়ে উঠল। অসাধারণ। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি কাজ, সৃষ্ট জীবের দ্বারা স্রষ্টাকে হত্যা, একই সাথে পাপের চরম প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরে, আবার সেই পাপকে পরাজিত করার চাবিকাঠিও হয়ে ওঠে। এটা সত্যিই এক গভীর এবং জটিল ধারণা। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। অবশ্যই। এই উৎসগুলো বলছে যে ঈশ্বরের আদেশ বা বিধানগুলোই হল সুখ, শান্তি এবং শৃঙ্খলার মূল কাঠামো। এখন আমরা যদি বিধান শব্দটিকে শুধু ধর্মীয় নিয়মকানুনের গণ্ডিতে না রেখে একে অপরের ক্ষতি না করার মৌলিক নীতি হিসেবে দেখি, যেমন সততা, ন্যায় বিচার, করুণা, তাহলে একটা বড় প্রশ্ন উঠে আসে। যখন কোনো ব্যবস্থা, সেটা একটা সমাজ হোক, কোনো প্রতিষ্ঠান বা এমনকি ব্যক্তিগত সম্পর্কই হোক, থেকে এই ফাউন্ডেশনাল বা মৌলিক নীতিগুলোকে শুধু ক্ষমতা বা ব্যক্তিগত লাভের জন্য ধ্বংস করে দেওয়া হয়, তখন তার চূড়ান্ত পরিণতি কি হতে পারে? এটা একটা বড় প্রশ্ন। এই উৎসগুলো আমাদের একটি ধর্মতাত্ত্বিক উত্তর দেয়, কিন্তু এই একই প্যাটার্ন বা নকশা আমরা ইতিহাস এবং বর্তমানের আরও অনেক ক্ষেত্রেও খুঁজে দেখতে পারি। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।